বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক, রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী কে যেভাবে দেশটা পরিচালনা করছে, কুমিল্লার আগামী দিনের মেয়র হিসাবে জনগণে চাচ্ছে মনির হক সাক্কুকে। মনির হক সাক্কুকে চাচ্ছে। আমরা তার জন্য নিরসভাবে দল মত নির্বিশেষে আমরা মনির হক সাক্কুর জন্য কাজ করব, কারণ তার অভিজ্ঞতা আছে। আপনার পরিচয় কি? আপনি কি কোন দলের সাথে রাজনীতি সম্পৃক্ত আছেন? আমি সদর দক্ষিণ থানা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ছিলাম। আমি ওয়ার্ড তৃণমূল পর্যায় থেকে আমি ছাত্র রাজনীতি করেছি। মহানগর যুব দলের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম সাবেক। আমি দীর্ঘদিন ফেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমি জনগণের, আমাদের নেতাকর্মীদের দুঃখে সুখে আমি তাদের পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আসলে কি আপনি জননেতা সাক্কুর এত জনপ্রিয়তা কিভাবে মনে করেন? আসলে জনপ্রিয়তা না, রাজনীতি কেউ টাকার জন্য করে না। আসলে আপনি যদি একটা পোষা পাখি ওর যদি হাত বুলে আদর করেন, আদর ভালোবাসা জেনে পাবেন, এনে থাকবেন। আসলে আদরটা হইল মেন, টাকা পয়সা মেন না। আপনার নেতারা যদি কর্মীর খোঁজ খবর রাখে, এই কর্মী নেতার পিছ ছাড়বে না। এটাই তার ভালোবাসা পেয়েছি। আমার জেলের কারণে, জিতার কারণে, আমার দল ক্ষমতাতে আমি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আমার দলীয় নেতারাও আমাকে চাপ দিয়ে ধরতে চেয়েছে আমি যখন নিচে পড়ে যাই। আমি নিচে পড়ি নাই, আল্লাহ পাক আমাকে অনকা এত জনপ্রিয়তা বাড়াইছে, আমি কল্পনা করতে পারি না। সাবেক মেয়র তিনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, উনি কোনো পদ পদবি না, উনি বহিষ্কৃত নেতা। ওনার জনপ্রিয়তা হওয়ার কারণ কিভাবে? তার ভালোবাসা, তার কথাবার্তা মানে সত্য স্পষ্ট, কিন্তু তার বহিষ্কারের আদেশের পিছু কিছু কুমিল্লাতে যোগে যোগে রাজনীতি ষড়যন্ত্র চলে। ষড়যন্ত্র মোকাবেলা করে ভেদ করে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো জনগণের পাশে। উনি বহিষ্কৃত নেতা, আসলে দল কি ওনাকে কখনো দলীয় মনোনয়ন দিবে কিনা সিটি কর্পোরেশন? এটা আমি জানি না, কিন্তু নির্বাচন করবে, এটাই সত্যতা। কারণ জনগণ তাকে চাচ্ছে, জনগণ তাকে চাচ্ছে, কুমিল্লার মানুষ তাকে চাচ্ছে। এই চাওয়ার পিছনে কারণ কি? এই কারণ কিটা, মনির হক চৌধুরীর আসলে ভালোবাসাটাই মেন। ভালোবাসা, তার কথাবার্তা মানে দুই নম্বর না, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে, তার একটা আঞ্চলিক মনোভাব আছে। আমরা তো জানি যে মেয়র সাক্কু যে সিটি কর্পোরেশন অবকাঠামো করেছেন, অপরিকল্পিত নগর তৈরি করেছেন, বিগত সময়ে আসলে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক লোকেরা বলেছে। আপনি কি মনে করেন উনি আবার নির্বাচিত হলে, দল মনোনয়ন দিলে কি আসলে কুমিল্লাকে পরিকল্পিতভাবে সাজাতে পারবে? 100%, কোনো সন্দেহ নাই। মনির হক সাক্কু নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কাজ করা যাবে। আর জনগণ চাচ্ছে, তাকে কুমিল্লাবাসী চাচ্ছে। আপনারা দেখেন সাংবাদিক ভাইরা, আপনারা অলি গলি পাড়ায় মহল্লায় সাক্কু ভাইকে কিরকমভাবে মানুষ চাচ্ছে। একদম তৃণমূল পর্যায় থেকে ছোট বড় বিদ্যা সবাই মনির হক সাক্কুর জন্য কোনো চায় মেয়র হিসাবে। আপনি তো 22 নং ওয়ার্ডের বাসিন্দা, কি মনে করেন এখানে তার জনপ্রিয়তা কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ, সবার থেকে ভালো, সবার থেকে ভালো। আমি যদি আপনাকে বলি যে আপনি মনির হক সাক্কু সাবেক 3 বারের মেয়র, ওনার জন্য আপনি কাজ করে যাচ্ছেন যতটুকু জানি। আর মনির হক সাক্কু এবং আপনার মধ্যে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক একটু ভালো সম্পর্ক। টোটাল মিলিয়ে আপনি এবং যদি মনির হক সাক্কু যদি মেয়র হয়, তাহলে আপনি পরবর্তীতে যদি মেয়র হয় তাহলে পরবর্তীতে এই 22 নং ওয়ার্ড সহ কুমিল্লা সিটির জন্য কি করবেন আপনারা যদি একটু বলতেন। জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, যেটি চাহিদা, এটি পূরণ করবে মনির হক সাক্কু। আমরা তাকে প্রস্তাব দেব। আসলে কাজ করার কিছু নাই, কুমিল্লাটা এমনি আগে সাজিয়ে রেখেছে মনির হক সাক্কু। আমরা অনেক সময় দেখেছি যে কুমিল্লা শহর যে জলাবদ্ধতা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুমিল্লা যে সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা, এটা নিয়ে সাক্কুর মেয়র সাবেক মেয়র সাক্কুর পরিকল্পনা কি আছে? পরিকল্পনা আগেও ছিল, ওখানে ছিল নিষ্কাশন, ড্রেন নিষ্কাশন, তারপরে খাল বিল এটি পরিষ্কার। কিন্তু পেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম যেটা আমরা করেছিলাম,
ইউনূস সরকার এসেছে, এইসব কোনো পরিষ্কার ছিল না। এই কারণে ইদানিং আমাদের বেশি প্রেশার পড়ে গেছে আমাদের প্রশাসকের অথবা যারা অনেক দায়িত্বে আছে, তারা এটি হিমশিম খেয়ে যাচ্ছে দীর্ঘদিনের পরিষ্কার না করাতে। আচ্ছা, এখন বর্তমানে একটা যে ইস্যু নিয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে নগর ভবন, যে হচ্ছে কুমিল্লার যে যানজট, তারপরে কুমিল্লা যে নগরায়নের ঘনত্ব, জনসংখ্যার বৃদ্ধি, সব কিছু মিলিয়ে বর্তমান যে জায়গায় নগর সিটি কর্পোরেশনের ভবন আছে, যে এটা হচ্ছে কুমিল্লা শহরের মধ্যে। তো এখন নগর ভবন অনেকে চাচ্ছে যে এটা হচ্ছে নগরের বাইরে নিয়ে যাওয়ার জন্য, যেন মানুষ নির্বিঘ্নে চলতে পারে এবং যানজট যেন না থাকে। তো আপনারা এটা কি মনে করেন, এটা কোথায় হলে ভালো হয়? আসলে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলতে হয় এই বিষয়ে। যেমন দাদা বাইরে জন্ম দিছে, বাপ আমরা 5 ভাইয়ের জন্ম দিছে, বাইরের জায়গা সীমিত ছিল, আমরা অনেক 5 ভাই এই জায়গাটা থাকতে পারতাছি না। আমরা একজন আছি এজা কান্দিরপার, একজন আছি বিশ্ব রোড, হ্যাঁ চিত্তুসান হয়ে গেছি না। কিন্তু নগর ভবনের জায়গাটা তো একদম কণ্ঠাসা। আমরা এখান থেকে কিন্তু খোলা আকাশের নিচে স্বাচ্ছন্দ্য বোধ করে জনগণের আশা আকাঙ্ক্ষার যে মানে যানজট নিরসন মুক্ত যেন আমরা শর্টকাটে একটা অফিস আদালতে যাইতে পারি, এটা করার দরকার। এটা এখান থেকে অন্য জায়গায় করলে ভালো হয়। কোথায় করলে ভালো হয় নাগরিক হিসেবে? নাগরিক হিসাবে আসলে যারা এটার পরিকল্পনা করছে তারা ভালো জানে কোন জায়গাটা করলে আমাদের জনগণের ভালো হবে। এটা আমাদের সিনিয়র এমপি মন্ত্রী যারা অফিস আদালত মেনটেন করে, তারা ম্যাপ রোড দেয়, তারাই ভালো জানবে। কিন্তু কুমিল্লার থেকে কুমিল্লা ঘুমানোর জায়গা আমরা ঘুমাবো, অফিস আদালত সব একটু হাই অন রোডের সাথে খোলা আকাশের নিচে থাকলে আমার মনে হয় ভালো। ব্যক্তি মতামত এটা আমার, কিন্তু জনগণও এটা চায়। আমরা জানি মনিরুল হক চৌধুরী যিনি এমপি কুমিল্লা 6, তিনি চাচ্ছেন দক্ষিণের মানুষের জন্য আসলে শহর যেন যানজট না তৈরি হয় এবং দক্ষিণের মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, দক্ষিণের মানুষের জন্য চাচ্ছে। এই হিসেবে আপনি তো দক্ষিণে কি আহ্বান জানান? মনির হক চৌধুরী কি জিনিস আসলে সংসদের ভিত্তিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, মনির চৌধুরী এ যা ফুটবল খেলতে নামলে কোন সাইড দিয়ে গোল করবে এটা কেউ বলতে পারবে না। আমাদের কুমিল্লা শহরের পাহাড়ের ভিতরে হিয়াল ঘুমাইতো, ডরে কেউ যাইতো না। এনে অনেক সোনার থাল হয়ে গেছে, রিক্সা চালাইতো, কাঁড়ালু ব্যস্ত। আজকে ওই জায়গার জনগণ খুব সুন্দর বসবাস করে, 5 তলা বাড়িঘর, একমাত্র অবদান মনির চৌধুরী। আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপে বলবো, এটা আমার নীতি, এটা আমার আদর্শ। কারণ আমার বয়স হইতেছে, তো আমি তো ছোটদের মতন কথা বললে হবে না, বাস্তবতার কথা বলতে আমি হবে। যদি বলি আপনাকে যে কুমিল্লা শহর ঢুকতে গেলে আমরা যে চকবাজার দিয়ে ঢুকা যায় না, এরপর হচ্ছে টমসম ব্রিজ দিয়ে ঢুকা যায় না, তারপর হচ্ছে শাসনগাছা দিয়ে ঢুকা যায় না, মানে শহরে ঢুকে যায় না যে যানজটের কারণে। বিশেষ করে হচ্ছে অটো রিক্সা ঝামেলাটা সবচেয়ে বেশি। তো আপনি কি মনে করেন কুমিল্লা শহরে কি অটো রিক্সা চলাটা কি জরুরি? এই বিষয়টা আসলে বড় ধরনের প্রশ্ন হয়ে গেছে। কারণ এটা আমাদের যারা নেতৃত্ব দিতেছে, আমাদের থেকে সিনিয়র নেতারা, তারা যদি সুন্দর এই জিনিসটা আলোচনা করে একটা সুরাহ করে, আমার মনে ভালো হবে। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে ভালোবাসি। আমি কর্মী হিসেবে কাজ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে গড়া দেশটাকে ভালোবাসতে চাই। এটাই আমার আসলে। লাস্ট একটা প্রশ্ন আপনার জন্য, যে আপনি যে 22 নং ওয়ার্ড বাসিন্দা, মেয়র সাক্ষ্য যদি নির্বাচিত হয়, তাহলে আপনি 22 নং ওয়ার্ডবাসীর জন্য কি করতে চান? আসলে 22 নং ওয়ার্ডবাসীর যে চাহিদাটা, এটাই সাক্কু ভাই পূরণ করবে ইনশাল্লাহ। এটা আমার চাহিদা না, তো আমি তো এটা ব্যক্তি মোতালেব হয়ে যায়, এটা সবার চাহিদা সাক্কু ভাইয়ের কাছে, আমি একা না। যেহেতু আপনি আমার যেরকম অধিকার না, আমার যেরকম সাক্কু ভাইয়ের কাছে অধিকার আছে কথা বলার, আমজনতাও কথা বলার অধিকার। কারণ সাক্কু ভাইয়ের একটা বাড়ির ঘর এইভাবে খোলা, ডোরটা খোলা আছে, বন্ধ থাকে না, সে উদার মনে কথা বলে। আসলে নির্বাচনের ব্যাপারটা হলো প্রেক্ষাপট, নির্বাচনের ব্যাপারটা প্রেক্ষাপট। আমার থেকে আরো সিনিয়র নেতারা আছে, হ্যাঁ, তারা, কারণ গোড়া ডেঙ্গে যদি ঘাস খাইতে চায় পা ভাঙ্গা যাবে। জনগণ চাইলেও আবার হবে না, একটা জিনিস জনগণ চাইলে হবে না। কারণ আমি সম্মান করতে হবে আমার সিনিয়র নেতাদেরকে, আমি ফলো করতে হবে। গোড়া ডেঙ্গে ঘাস খাইলে সমস্যা হবে। আপনি কি নির্বাচনে প্রার্থী হবেন কিনা, না কাউকে সমর্থন করবেন? আমি আসলে কেউরে বানায় ঘরে তুলতে আমার পছন্দ। আমি নিজে গইরিয়া বইয়ে থাকবো, আমার এটা পছন্দ না। আমি বানায় দিলে আমি আনন্দ পাই। আমার এরকম ইতিহাস আছে, আমি যেদিকে ড্রাইভ দিছি সে কাউন্সিলর হয়েছে ইনশাল্লাহ। তো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে। তো আমার সকল সাংবাদিক ভাইদেরকেও আমার ধন্যবাদ, বন্ধু বান্ধব। আসলে
আজকে আমার অফিসে হঠাৎ করে আগমন, আমি সকল সাংবাদিককে সত্যের কলম ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আজকে এই দেশে মাদকের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছেন সাংবাদিক ভাইরা, আপনারা সবাইকে প্রশাসনকে, যারা রাজনীতিবিদ, নেতাকর্মীদেরকে সহযোগিতা করবেন আপনাদের সাংবাদিকের মাধ্যমে। আমরা সত্য দেশটাকে সুন্দরভাবে, এককভাবে কেউ কিছু করতে পারবে না। আমরা 10 মিলে সমাজটাকে সাজাবো, সমাজ সাজলে থানা সাজবে, জেলা থেকে দেশ, এইভাবে আমরা ধন্যবাদ আপনাকে।